হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এইচএসসি অটো পাস নিয়ে। আসলে তোমরা যে আন্দোলনটা করতেছ, এই আন্দোলন নিয়ে শিক্ষা বোর্ড থেকে কি জানানো হয়েছে এবং তোমাদেরকে কি অটো পাস দেওয়া হবে কিনা, এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত। তোমরা দেখতেই পারতেছো, জাগো নিউজ কালকে একটি নিউজ প্রকাশ করেছে। এখানে তারা বিস্তারিত বলে দিয়েছে তোমাদের ভালোর জন্য তোমাদের কি করা উচিত। তোমাদের অটো পাস নিয়ে এখানে বিস্তারিত বলা হয়েছে। তোমাদের যে নতুন রুটিনটা, সেই রুটিন অনুযায়ী সেপ্টেম্বরের 11 তারিখ তোমাদের পরীক্ষা শুরু হবে। এখনও আরও প্রায় 1 মাসের মতো সময় রয়েছে, অর্থাৎ 21-22 দিনের মতো সময় রয়েছে। তো বিশেষ করে আজকের ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেউই মিস করবে না, সবাই সম্পূর্ণ দেখো। ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। এইচএসসি পরীক্ষা 2024 এই পর্যন্ত অনেক দিন যাবৎ ধরে আমরা শুনে আসছি বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুকের বিভিন্ন পোস্ট থেকে, গ্রুপের পোস্ট থেকে, যেখানে কিন্তু বলা হচ্ছে ছাত্ররা আন্দোলন করতেছে অটো পাসের জন্য, অটো পাস দিতে হবে। কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কয়েকদিন আগেই কিন্তু তারা রুটিনটা প্রকাশ করে দিছে। রুটিন অনুযায়ী 11 তারিখ থেকে পরীক্ষা শুরু। আবার এখানে সমকাল একটি নিউজ করেছে, সমকাল নিউজ করেছে কালকে। এখানে তারা রুটিনটাও দিয়ে দিছে বড় করে। তো এই রুটিন অনুযায়ী কিন্তু তারা পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদেরকে যে বিষয়টা সেটা বলছে। তো এখন কালকে এই নিউজটা প্রকাশ করেছে সমকালে, আবার কালকে এই নিউজটা প্রকাশ করেছে জাগো নিউজ। এগুলো কিন্তু অনেক বড় নিউজ চ্যানেলের ওয়েবসাইট। তো আমরা এটা একটু তোমাদেরকে পড়ে শোনাই, তাহলে তোমরা বিস্তারিত বুঝতে পারবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করায় মানসিকভাবে পরীক্ষা দিতে প্রস্তুত না জানিয়ে এসএসসির ফলাফলের উপর ভিত্তি করে এইচএসসি মূল্যায়নের দাবিতে মানববন্ধন করছে বিভিন্ন কলেজ। শতাধিক এইচএসসি পরীক্ষার্থী, শতাধিক, বুঝতে পারছো? শতাধিক এইচএসসি পরীক্ষার্থী, শতাধিক তো বুঝতে পারছো, কয়েকজনে অটো পাস চাইতেছে। শতাধিক কোনো আন্দোলন করলে তাদেরটা মেনে নেওয়া হবে না। শনিবার 17 আগস্ট দুপুর 2:30 কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এইচএসসি 24 ব্যাচ ঢাকা বোর্ডের ব্যানারের মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীদের দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক এইচএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন। যারা শারীরিকভাবে অসুস্থ আছেন তারা অনেক মানসিকভাবে সুস্থ নন। কিন্তু এরই মধ্যে পরীক্ষার রুটিন দেওয়ায় তারা সবাই হতস্তম্ভ হয়েছেন, তাই তারা পরীক্ষা দিতে ইচ্ছুক নন। নারায়ণগঞ্জে সরকারি সফর আলী কলেজের শিক্ষার্থী কাজী আল মামুন জাগো নিউজকে বলেন, এখন পরীক্ষায় বসার মতো মন মানসিকতা আমাদের কারোরই নাই। এখন আমরা চাই আমাদের এইচএসসি যে সাবজেক্টগুলো আছে সেগুলোর ফলাফলের ভিত্তিতে এইচএসসি ফলাফল ম্যাপিং করে অবিলম্বে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হোক। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের এইচএসসি 24 ব্যাচে অংশগ্রহণ করেছিল। আমাদের ব্যাচের অনেক শিক্ষার্থী এখানে হাসপাতালের বেডে কাতরাচ্ছে। আমরা দেখেছি থানায় থানায় আগুন দেওয়ার কারণে আমাদের প্রশ্নপত্রগুলো পুড়েছে, সেগুলোর সমাধান না করেই নতুন করে রুটিন দেওয়া হয়েছে। আমরা তাই পরীক্ষায় বসতে চাচ্ছি না। মানববন্ধনে শিক্ষার্থীরা 4টি দাবি জানান। দাবিগুলো হলো: 1, জোর করে পরীক্ষা চাপিয়ে দেওয়া যাবে না। সর্বাধিক পরিস্থিতি বিবেচনায় এনে এইচএসসি পরীক্ষার্থীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত এবং অনেক শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শারীরিকভাবে আহত হন। সবার কথা বিবেচনা করে স্থগিত পরীক্ষা বন্ধ করতে হবে।
নতুন রুটিন অনুযায়ী ফলাফল প্রকাশ হতে ডিসেম্বর মাস চলে যাবে। এর ফলে আমাদের অতি মূল্যবান সময় অপচয় হবে এবং আমাদের জীবন বাধাগ্রস্ত হবে। তাই এটি বাতিল করতে হবে। বিকল্প মূল্যায়নের ব্যবস্থা করতে হবে। অবিলম্বে এইচএসসি পরীক্ষার্থীদের দাবি মেনে নিতে হবে। তো বুঝতেই পারতেছো, এইচএসসি পরীক্ষার্থীদের কিছু সংখ্যক ছাত্রছাত্রীরা কিন্তু এই 4টি দাবি জানিয়েছে এবং তারা বিভিন্ন আরও অনেক ছাত্রছাত্রীরা আন্দোলনের ডাক দিয়েছে, তারা বিভিন্নভাবে প্রতিবাদ জানাইতেছে। তো আমি একটা কথাই বলবো, এইগুলা নিয়ে বেশি বাড়াবাড়ি করা তোমাদের বোকামি হবে। যেহেতু তোমাদের রুটিন প্রকাশ করে দিয়েছে, করোনাকালীন সময়ে যে অবস্থা ছিল তার তুলনায় এটা কিছুই না। এটা তোমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে। এটা কোনো বড় একটা বিষয় না, এটা তোমাদের মেনে নিতে হবে, না হলে তোমাদের বিপদ। কারণ তোমরা আজকে ইউটিউবের একটা ভিডিও দেখলা যে তোমাদেরকে অটো পাস দিবে তোমরা যদি আন্দোলন করো। এই সমস্ত কথায় পরে তোমরা আন্দোলন শুরু করে দিলা, পড়ার টেবিলে বসলা না। আর যে রুটিনটা তারা দিয়েছে এই রুটিন অনুযায়ী 11 তারিখ বুধবার তোমরা পরীক্ষার হলে গেলা কোনো প্রিপারেশন ছাড়া। তাহলে কি লাভ হবে বলো আমাদেরকে? এই যে আন্দোলন করতেছো, এমনি দেশের অবস্থা মোটামুটি ভালোর দিকে আসতেছে, অনেক ছাত্রছাত্রী মারা গেছে আন্দোলন করার কারণে। এখন আবার তোমরা এই অটো পাস নিয়ে কেন আন্দোলন করতেছো আমি বুঝতেছি না। তোমাদেরকে এই যে রুটিনটা দিয়েছে তারা ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে, এই 11ই সেপ্টেম্বর তোমাদের পরীক্ষার হলে যেতে হবে, তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। এটা নিয়ে এখন আন্দোলন করে নিজের মন মানসিকতা নষ্ট করো না। পড়ার প্রতি দুরবস্থা নিয়ে এলো না, পড়ার প্রতি অমনোযোগী হয়েও না। তোমরা প্রিপারেশন নিতে থাকো, পড়তে থাকো। যেহেতু তোমরা দাবি জানিয়েছো, অনেক সমস্যা হয়েছে, তোমরা বলতেছো 2024 ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরাও ছাত্র আন্দোলনে গিয়েছিল সরকার পতন করার জন্য, যার জন্য তারা অসুস্থ হয়েছে অনেকেই। তো তোমাদের কথা বিবেচনা রেখেই কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু সঠিকভাবে মূল্যায়ন করবে, তোমাদেরকে সুযোগ দেওয়া হবে। তো একবারে বেশি সুযোগের আশা করো না যে অটো পাস তোমরা পেয়ে যাবে। আমার মতে তোমরা মনোযোগ সহকারে পড়তে থাকো। বিভিন্ন ইউটিউব চ্যানেল যে নিউজ করতেছে এগুলো দেখে তোমরা মনোবল হারেও না, হতাশ হয়েও না। কারণ তোমাদেরকে অটো পাস দিবে না। মিশামিশি আশা নিয়ে কোনো লাভ নেই, যেটা সত্য সেটাই বললাম, তোমাদেরকে অটো পাস দেওয়া হবে না। তো এই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সবসময় সঠিক তথ্য জানতে পারবে। আর বিশেষ করে তোমরা যারা অনেকে বলতেছো যে যারা অসুস্থ আছো তাদের জন্য আমি দোয়া করি, এবং যারা সুস্থ আছো তারা অসুস্থ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া করবা। তাদেরকে যতটুকু পারো হেল্প করবা, পরীক্ষার হলে তাদেরকে দেখাইবা এবং সুযোগ দিবা। একে অপরের সাথে মিলেমিশে যতটুকু পারো সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবা। তো এই ছিল ভিডিও। ধন্যবাদ সবাইকে।